আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কে কেমন আছেন? এনসিবি নিয়ে কথা বলতে আসলাম। কত বড় একটা দুর্নীতি করতে গিয়া ধরা খাইছে তাদের। শুরু থেকে যদি তাদের এই অবস্থা হয় তাহলে আর কি বলার আছে? তাদের উপরে আর কীভাবে ভরসা করা যায় আমাদের যুব সমাজ? চিন্তা করে দেখেন, তোরা ক্ষমতা আয়স নাই, জুলাইয়ের একটা আন্দোলনের উপরে নির্ভর করে, আর তোরা যেভাবে দেশের ভিতরে মানে চাঁদাবাজি শুরু করে দিচ্ছ। এতদিন তো বিএমপি, খালি বিএমপি এত বড় একটা দল, তারা ক্ষমতায় আসে নাই, বা আমরা সবাই মোটামুটি জানি সব দলই ক্ষমতায় আইলে বা এই টাইপের চাঁদাবাজি কম বেশি করে। এটা আমাদের বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের জনগণ এটা ধরে নিছে কম বেশি। কিন্তু যেভাবে এনসিবি যেভাবে দুর্নীতি করা শুরু করে দিছে, এটা তো আসলে মানার মতন না। তারা উপদেষ্টা মণ্ডলীর পদে থাইকা তাদের এপিএস এই যে সেইটা, হ্যাঁ, যেভাবে দুর্নীতি করলো, এর আগেও প্রায় 400 কোটি টাকা বা 100 কোটি টাকা 50 কোটি টাকা দুর্নীতি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এখন তারা সমন্বয়ক যারা আছে বিভিন্ন জেলা উপজেলায় বা বিভিন্ন থানায়, তারা দুর্নীতি করা শুরু করেছে। এটা কি কোনো কথা? তারা ক্ষমতায় আসে নাই। ক্ষমতায় আসার আগে, ক্ষমতা তো আসতে পারবেন না আপনাদের আসলে উপরে এখন আমাদের কোনো আস্থা নাই। আমাদের যারা এই যে যুব সমাজ, যারা মনে করেছিল যে না আপনাদের নেতৃত্বে জুলাই আন্দোলন হয়েছে, এই স্বৈরশাসক সরকারে আমরা সরাইছি, আপনাদের উপর অনেক আশা ভরসা ছিল। আপনাদেরকে প্রথমে আমরা চিন্তা করেছিলাম যে আপনারা নির্বাচন মানে কোনো দল করার আপনাদের দরকার নাই। দল ছাড়া আপনারা মানুষের কাছে যতটা সম্মান ভালোবাসা পাইলেন হইলে, এখন দল কইরা তো সেটা তো গেছে, ঠিক আছে। এখন আবার যেভাবে দুর্নীতি বা যেভাবে চাঁদাবাজি শুরু করে দিয়েছেন, এইসবের কারণে আপনারা আমার মনে হয় একটা সিটও পাবেন না, একটা সিটও আপনারা পাবেন না। শুধু ইউনিট সরকার যতদিন আছে ততদিন আপনারা খাইয়ে যেতে পারবেন, এছাড়া আর কোনো ক্ষমতা নাই। এখন বুঝলাম যে বিএনপি যেখানে নির্বাচন দাও কইতেছে, আমরা খালি কইতেছিলাম ইউনিট সরকারে রাখেন, সমস্যা কি আসলে কেন যে কইতেছিল, এটাই হলো কারণ আপনারা যেভাবে শুরু করে দিয়েছেন। এতদিন তো বিএনপি কইছে যে ডিসেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারি নির্বাচন দেন। এখন আমরা সাধারণ জনগণ কইতেছে আসলে তত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায়। এখন এটা কখন ছাড়া তো এখন উপায় নাই। হ্যাঁ, কত বড় তাদের স্পর্ধা যে তারা এইভাবে দুর্নীতি করা শুরু করে দিয়েছে। ক্যামেরার ভিতর ধরাও খায়। হ্যাঁ, লজ্জা থাকা উচিত। এখন ওই যে আমাদের একটা আপু আছে, নামটা আমার মনে নাই, উনি কদিন আগে আপনাদের পদত্যাগ করছে না, মুখপাত্র ছিল আপনাদের, উনি পদত্যাগ করছে না। এরকম আপনাদের অনেক নেতাকে উনি পদত্যাগ করবো। আর যেগুলো আছেন এগুলো নিজেকে পিঠ বাঁচানোর জন্য বা কিছু খাওয়ার জন্য আপনারা আসলে দলের মধ্যে আসেন। আপনারা একটা সিটও পারবেন না। আপনাদের এই যে সমন্বয়করা যারা, যদি আপনারা এদেরকে মানুষ করতে না পারেন, ঠিক আছে, আপনারা আসলে মানুষের ঘৃণার পাত্র হয়ে যাবেন। যে আপনাদের উপরে মানুষ অনেক আশা করছিল, বিশেষ করে যুব সমাজ, যে এই দীর্ঘ এতগুলো দল, এই যে বিএনপি কন, আওয়ামী লীগ কন বা জাতীয় পার্টি, বিভিন্ন অনেক দল এত বছর ক্ষমতায় আইসে গেছে, দুর্নীতি বা চাঁদাবাজি এগুলো কেউ আসলে শেষ বন্ধ করতে পারে নাই। অথবা মনে করছিলাম যে আসলে আমরা একসময় চিন্তা করছিলাম যে নতুন যদি কেউ আইতো, এমন নতুনই আইসেন আপনারা, যারা আপনারা ক্ষমতায় আসার আগেই আপনারা যেভাবে দুর্নীতি শুরু করে দিয়েছেন। তো আসলে সামনে যে আপনারা কি করবেন, আসলে সাধারণ পাবলিকের বোঝা শেষ। আসলে কথায় আছে না, যেমন কুকুর হেমন মুগুর মারা লাগে, এটাই আসলে করা দরকার। ওই বিএনপি ক্ষমতায় আইব, তারপরে দুর্নীতি করব বা চাঁদাবাজি করব, কিছু কইতে পারবো না, সহ্য করে নেব, এরকমই অবস্থা হইব আপনাদের। এরকম অবস্থা হইব। জোর যার মুল্লুক তার, একটা কথা আছে না, এরা জোর দেখায় করে যাইব, আমরা চুপ হয়ে থাকুন। জনগণ এরকম। আপনারা ক্ষমতায় আইতে পারেন নাই, যেভাবে দুর্নীতি করে দিয়েছেন, যেভাবে দুর্নীতি শুরু করে দিয়েছেন, যা বলার মতো। ভালো থাকেন আপনারা। এই সমস্ত যদি বাদ না দেন, মানুষের কাছে ঘৃণার পাত্র হইবেন আপনারা। এই এনসিপি দল করছেন তো, এনসিপি ঘৃণার পাত্র হবে। আসন একটাও পাবেন না, আমার মনে হয় না কোনো একটা আসন আপনারা পাবেন, এটা আমার মনে হয়। কারণ আমি তো আপনাদেরকে ভোট দিব না, বা আমার ফ্যামিলির কারোর আমি বলবো যে আপনারা এনসিপি রেখে ভোট দেন না।